ইউনিভার্সাল সেট। সেটের একটা টাইপ হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে সমস্ত সাবসেটের একটা পাওয়ার সেট। এটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। ইন এ কনটেক্সট if every set is subset of another set, say capital U, then capital U is called the universal set. In that context, ইউনিভার্সাল সেটের আন্ডারে সমস্ত সাবসেট গুলো বিলং করে, তাহলে ইউনিভার্সাল সেটটা হচ্ছে একটা সুপার সেট। আমি যদি বলি নাম্বারের সেট, যে কোনো নাম্বার এ একটা সেট নিলাম 1 2 5 9, বি একটা সেট নিলাম 1 11 10 5 7, তাহলে এ একটা সেট যেটা সাবসেট অফ প্রপার সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, বি অ্যানাদার একটা সেট প্রপার সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এ বি সেট দুটো ন্যাচারাল নাম্বারের সাবসেট, প্রপার সাবসেট। তাহলে এনটা হচ্ছে সুপার সেট। তখন এনটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো, যার আন্ডারে সমস্ত সাবসেট গুলো বিলং করছে। এবার ইউনিভার্সাল সেট কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়, কোশ্চেন ওয়াইজ ইউনিভার্সাল সেটের ডেফিনেশন চেঞ্জ হয়। আমি এখানে এনটাকে ইউনিভার্সাল নিলাম, আবার আমি এটাকে আর দিয়েও লিখতে পারি। রিয়াল নাম্বারেরও সাবসেট হবে এবি, তখন আরটাকেও আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি। এবার কোনটা কখন ইউনিভার্সাল সেট হবে সেটা ডিপেন্ড করছে কোশ্চেনের ওপর। নেক্সট হচ্ছে পাওয়ার সেট। Power set is a set of all possible subset of any set. পাওয়ার সেট হলো একটা সেট যেটা কি হবে, যে কোনো সেটের অল পসিবল সাবসেটের কালেকশন। ফর এক্সাম্পল, এ একটা সেট নিচ্ছি যার আন্ডারে আছে দুটো এলিমেন্ট এ বি। এই ক্যাপিটাল এ সেটটার সাবসেট কি কি হতে পারে? সাবসেট হতে পারে ফাই। ফাই কেন? ফাই যে কোনো সেটের সাবসেট হয়, ঠিক আছে? ফাই একটা সেট যেটা যে কোনো সেটের সাবসেট হতে পারে। তাছাড়া হতে পারে এ সেটটা সাবসেট হতে পারে, শুধু এটাকে যদি নেই, শুধু বিটাকে নিলেও সেটাও সাবসেট হতে পারে ক্যাপিটালের। আবার এ বি এই দুটোকে নিলেও এটাও সাবসেট হতে পারে ক্যাপিটালের। সাবসেটের ডেফিনেশন ছিল এ সাবসেট অফ এ, আমরা লিখতেই পারি। তাহলে আমরা এই ক্যাপিটাল এ সেটটার চারটে সাবসেট পেলাম। তাহলে এই ক্যাপিটাল এর সেটটার পাওয়ার সেট হবে এই চারটে সেটের কালেকশন। পাওয়ার সেটকে আমরা পিএ দিয়ে ডিনোট করি। পিএ মিন্স the power set of the set A। এ সেটের পাওয়ার সেটকে পিএ দিয়ে ডিনোট করি। বি যদি একটা সেট হয় তাহলে তার পাওয়ার সেটকে পিবি দিয়ে ডিনোট করব। এইভাবে আমরা পাওয়ার সেটকে ডিনোট করি। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট গুলো হবে, একটা হবে ফাই, একটা এ, একটা বি, আর একটা হবে এ বি। আরো একটা এক্সাম্পল যদি করি, এ একটা সেট
যার এলিমেন্ট হচ্ছে 1 2 0। এই এ সেটটার পাওয়ার সেটটা লিখবো। তাহলে এ সেটটার পাওয়ার সেটে প্রথমেই হবে 5, তারপরে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো নিয়ে লিখতে পারি 1 2 0। দুটো করে নিলে সেটাও হবে সাবসেট 1 2 1 0 2 0। এবার পুরোটা নেব 1 2 0, এটাও একটা সাবসেট। তাহলে এই সেটটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। আচ্ছা। এবার আগের কোশ্চেনে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট ছিল 2, তার পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 4। এখানে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 3, তার পাওয়ার সেটে থাকছে নাম্বার অফ এলিমেন্ট 8। হ্যাঁ। এবার এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম: if a set contains n element, then their power set contains 2 to the power n element। হ্যাঁ, দুটোতে পারে। তাহলে এখানে যদি দেখি, এখানে ছিল 2 খানা এলিমেন্ট, হুম। তাহলে হবে পাওয়ার সেটে 2 স্কোয়ার 4। হ্যাঁ। সেকেন্ড কোশ্চেনটায় 3 খানা এলিমেন্ট ছিল, তার পাওয়ার সেটে থাকবে 2 to the power 3 মানে 8। হ্যাঁ। তাহলে এই ফর্মুলা দিয়ে এটা বেরোচ্ছে। কিছু পপুলার রেজাল্ট আছে যেগুলো সবসময় আমরা ফলো করব সেটে। নাম্বার 1 হচ্ছে 5 is a subset of every set। হুম। Any set is a subset of own set। নিজের সাথে নিজেই সাবসেট হবে। হ্যাঁ। A subset of B and B subset of A, then A equal to B। এ যদি বি এর সাবসেট হয় আবার বি ও যদি এর সাবসেট হয়, তখন এ আর বি দুটো ইকুয়াল সেট হয়ে যায়। হ্যাঁ। নাম্বার 4, A subset of B and B subset of C, then A subset of C। A subset of C, সি। এটা হ্যাঁ। হবে। এ সাবসেট অফ বি হচ্ছে, তার মানে এ সেটের যে কটা এলিমেন্ট আছে বি তে আছে, আবার বি সাবসেট অফ সি, তার মানে বি সেটের সবকটা এলিমেন্ট সি তে আছে, তাহলে এ সেটের সবকটা এলিমেন্ট সি তে থাকবেই। তাহলে আমরা লিখতে পারি এ সাবসেট অফ সি। সি। নেক্সট আমরা করব সেটের কিছু অপারেশনস অন সেট। কি অপারেশন আছে? নাম্বার 1 ইউনিয়ন, এটাকে ডিনোট করা ইউ সাইন দিয়ে, ইউর মতোই। আর একটা জিনিস, ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দিয়ে ডিনোট করতে পারি আর এস দিয়েও ডিনোট করতে পারি। এটা ইউ দিয়েও করা হয় আর এস দিয়েও করা হয়। সুপার সেট। নেক্সট হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে আমরা দুটো বা তার বেশি সেটের মধ্যে ইউনিয়ন করতে পারি, মানে দুটো সেটের মধ্যে ইউনিয়ন মিনস দুটো সেটের এলিমেন্ট গুলো একসাথে লিখবো। এবার এখানে যখন একসাথে লিখবো তখন কিন্তু আমাদের ডুপ্লিকেট থাকলে হবে না, ইউনিক থাকতে হবে, কারণ সেটের ডেফিনেশন ওটাই। তাহলে
if A and B be two sets, then their union is denoted by A union B. A union B equal to X such that X belong to A or X belong to B. তার মানে সেটটার ইউনিয়নের ডেফিনেশন কি? এক্স একটা এলিমেন্ট যেটা এতেও থাকছে এতে থাকছে অথবা বিতে থাকছে, আবার দুটোতেই থাকতে পারে। তখন আমরা এই এক্স এলিমেন্টটাকে একসাথে লিখবো, তখন সেটা হয়ে যাবে এ ইউনিয়ন বি। ফর এক্সাম্পল এ ইকুয়াল টু 1 2 5 7 9, বি ইকুয়াল টু 2 4 6 7। এবার এদের ইউনিয়ন যখন করব সবকটা এলিমেন্টকে একসাথে লিখবো, বাট ডুপ্লিকেট থাকলে হবে না। তাহলে ফার্স্টের সেটটা পুরো লিখে ফেলছি 1 2 5 7 9। এবার বি সেটে আছে 2 2 অলরেডি লিখে ফেলেছি আর লিখবো না। তারপরে আছে 4 4টা লিখলাম। তারপরে আছে 6 6 এখানে নেই, 6টাও লিখলাম। 7 7 অলরেডি লিখে ফেলেছি, 7 আর লিখবো না। তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন। দুটোকে একসাথে করে লিখলাম কিন্তু এক কোনোটা রিপিট হলো না, ইউনিক থাকলো সব। তাহলে এটার ডেফিনেশন হচ্ছে একটা এলিমেন্ট যেটা এতেও আছে অর বিতে আছে বা দুটোতেই আছে, তাদের আমরা একসাথে করে লিখছি। নেক্সট হচ্ছে ইন্টারসেকশন। আচ্ছা, যে কমন পার্ট বলা হয় ওটা কি ইন্টারসেকশনকে বলা হতো না ইউনিয়নকে? ইউনিয়ন কমন কোথায় নিলাম? কমন নেইনি। ইউনিয়নে আমরা একসাথে করছি, ইউনিয়নটা হচ্ছে কমন না। ইন্টারসেকশন যেটা করব সেটা হচ্ছে কমন। দুটোর মধ্যেই যে এলিমেন্টটা থাকবে সেটাকে আমরা একসাথে সেটাকেই আমরা লিখবো, সেটাই হচ্ছে ইন্টারসেকশন। if A and B two sets, then their intersection is denoted by A intersection sign, এটা উল্টো, ইউনিয়নের উল্টো। B A intersection B এর ডেফিনেশন হচ্ছে x such that x belong to A and x belong to B। দুটোতেই যেই এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্টটাকে আমরা নেব। আচ্ছা, আগেরটা ছিল এ অর বি, মানে এক্স এলিমেন্টটা এতেও থাকতে পারে অথবা বিতে থাকতে পারে বা দুটোতেই থাকতে পারে, কিন্তু এখানে ইন্টারসেকশন হতে গেলে দুটোতেই থাকতে হবে, দুটোর কমন এলিমেন্ট, সেটা আমরা নেব। তাহলে আগের এক্সাম্পলটাই যদি ভাবি, এখানে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে। দুটোর মধ্যে কমন কি আছে? 2 আছে দুটোতেই আর 7 আছে দুটোতে, তাহলে এই ইন্টারসেকশন বি হয়ে যাবে 2,7। নেক্সট হচ্ছে ডিসজয়েন্ট সেট। টু সেটস A and B are said to be disjoint if A intersection B equal to 5। দুটো সেটের মধ্যে যখন কমন এলিমেন্ট থাকবে না, তার মানে তাদের ইন্টারসেকশন কিছু হবে না, 5 হবে, তখন দুটো সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বলি। দ্যাট ইজ if they have no common element।
ফর এক্সাম্পল a ইকুয়াল টু equal to 129, b equal to 3 4 5 7 9, c equal to 0 7, a ইন্টারসেকশন c, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন কমন এলিমেন্ট নেই, a ইন্টারসেকশন c 5, a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b করলে পাবো আমরা কমন এলিমেন্ট 9, আর বি ইন্টারসেকশন সি করলে পাবো কমন এলিমেন্ট 7। তাহলে এইটাই শুধুমাত্র ডিসজয়েন্ট সেট যাদের ইন্টারসেকশন নেই। হুম। নাম্বার 3 হলো ডিফারেন্স। Let A and B are two sets, then they are difference A minus B and B minus A defined as A minus B equal to X such that X belong to A but X not belong to B, আর B minus A equal to হবে X such that X belong to B but X not belong to A। সেটের দুটো সেটের মধ্যে ডিফারেন্স আমরা বের করতে পারি। ডিফারেন্সটা ম্যাথামেটিক্যাল ডিফারেন্সের মতো মাইনাসের মতো না, এটা কিরকম a মাইনাস বি করা যায় একটা, আর একটা b মাইনাস a করা যায়। এবার a মাইনাস b এর ডেফিনেশনটা হচ্ছে এরকম, a সেটের আর b সেটের এলিমেন্ট যা থাকবে, a সেটের এলিমেন্ট থেকে a আর b সেটের কমন এলিমেন্টটাকে বাদ দিয়ে দেব, তাহলে পাবো a মাইনাস b। আর b মাইনাস a যখন বার করব, a আর b সেটের কমন এলিমেন্টটা b সেট থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা। ফর এক্সাম্পল x equal a equal to 13709, b equal to 23450। আমরা a মাইনাস b ফার্স্টে বার করছি, তাহলে a মাইনাস b হবে একটা সেট যেখানে a সেট থেকে a আর b এর ইন্টারসেকশন এলিমেন্টটা বাদ দিয়ে দেবো, কমন এলিমেন্টটা বাদ দিয়ে দেবো। তাহলে a আর b এর কমন এলিমেন্ট কি কি আছে সেটা দেখবো। একটা দেখতে পাচ্ছি 3 আর একটা হচ্ছে 0। তাহলে এই 3 আর 0 হচ্ছে a আর b সেটের কমন এলিমেন্ট। যখন আমরা a মাইনাস b করবো, এই কমন এলিমেন্টটা a সেট থেকে বাদ দিয়ে দেব, তাহলে 3 আর 0 বাদে যেই ভ্যালু গুলো থাকছে, এলিমেন্ট গুলো থাকছে, সেটাই পড়ে থাকবে a সেটে। এটা হয়ে গেল a মাইনাস। আর সিমিলারলি b মাইনাস a যখন করব, কমন এলিমেন্টটা b সেট থেকে বাদ দিয়ে দেব, তার মানে 3 আর 0 বি সেট থেকে বাদ দিলে থাকছে 2 4 5, হ্যাঁ। হয়ে গেল বি মাইনাস এ। এ মাইনাস বি আর বি মাইনাস এ সবসময় ডিসজয়েন্ট সেট হয়, কারণ এদের ইন্টারসেকশন সবসময় ফাই হয়। হ্যাঁ। তাই এ মাইনাস বি আর বি মাইনাস এ বোথ আর ডিসজয়েন্ট সেট। এটা হলো। নেক্সট হচ্ছে কম ডিফারেন্স করলাম, কম আর একটা সিমেট্রি
সিমেট্রিক ডিফারেন্স। এ মাইনাস বি বি মাইনাস এর ইন্টারসেকশনটা সবসময় ফাই হয় আমরা দেখতে পাচ্ছি। এবার এদের ইউনিয়নকে এ মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়নকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা, The symmetric difference between two sets A and B is A minus B union B minus A, or A union B, এটাকে আরেক ভাবে লেখা যায় A union B minus A intersection B. It is denoted by ডেল্টা। A del B. তাহলে একটা এক্সাম্পল করছি এটার। A একটা সেট 2 5 6, B another set 1 9 5, এদের মধ্যে সিমেট্রিক ডিফারেন্স বের করব A del B। তাহলে এটার ফর্মুলা হচ্ছে একটা A মাইনাস বি ইউনিয়ন B মাইনাস A, এটা দিয়ে করছি। A মাইনাস বি বার করব। A মাইনাস বি এর আবার ফর্মুলা হচ্ছে A সেট থেকে A B এর কমন এলিমেন্ট বাদ দিয়ে দেবো। A B এর কমন এলিমেন্ট কি 5, হ্যাঁ 5 সেটা A সেট থেকে বাদ দিলে থাকবে 2 6, 2 6 ইউনিয়ন বি মাইনাস এ করবো। বি মাইনাস এ মানে বি আর এ সেটের কমন এলিমেন্ট বি সেট থেকে বাদ দেবো। তাহলে এখানে 5টা বাদ দিলে 1 আর 9 থাকবে। হলো। তাহলে এবার এই দুটোর মধ্যে ইউনিয়ন করতে বলছে, তাহলে হবে 1 2 6 9। এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে A সিমেট্রিক ডিফারেন্স B ইকুয়াল টু A ইউনিয়ন B মাইনাস A ইন্টারসেকশন B, এটা দিয়েও করব। A ইউনিয়ন B বার করব। A ইউনিয়ন B বার করলাম প্রথমে। তাহলে A ইউনিয়ন B করলে পুরোটাকে নেব, কমন এলিমেন্টটা একবারই নেব। তাহলে থাকবে 1 2 5 6 9, এটা মাইনাস A ইন্টারসেকশন B। A ইন্টারসেকশন B আমরা পেয়েছি 5। তাহলে এই 5 এলিমেন্টটা এখান থেকে বাদ দিয়ে দেব। 1 2 6 9, এটা পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের দুটো ফর্মুলা আছে, যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। নেক্সট হচ্ছে, এটা গেল 5। নেক্সট হচ্ছে আর একটা আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে কোনো সেটকে যদি বাদ দিয়ে দেই, সেটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট। দ্য কমপ্লিমেন্ট of a set A is denoted by U minus A, denoted by a complement। এর এখানে C দিয়ে লিখি, or A dash or A bar, এই তিনটে সাইন দিয়ে কমপ্লিমেন্টকে লেখা হয়। and is defined as, কিভাবে ডিফাইন করা হচ্ছে এটাকে, a complement equal to U minus A, where U is the universal set। ইউনিভার্সাল সেট থেকে এ সেটের ডিফারেন্স করলে যেটা হবে সেটাই কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট বের করার জন্য সবসময় আমাদের ইউনিভার্সাল সেটটা দরকার।
ইউনিভার্সাল সেট যদি না জানি কমপ্লিমেন্ট বের করতে পারবো না। তাহলে ফর এক্সাম্পল একটা ইউনিভার্সাল সেট ইউ যার মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই একটা সেট নিচ্ছি 1 7 3 5 9 বি একটা সেট নিচ্ছি 2 4 6 8 তাহলে এই দুটোর আমি কমপ্লিমেন্ট বার করব। এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু লিখছি, এ কমপ্লিমেন্ট মানে এই এ সেটে যে কটা এলিমেন্ট আছে সেটা বাদে বাকি ইউনিভার্সাল সেটের এলিমেন্ট গুলো হবে। তাহলে 1 7 3 5 9 এই কটা এলিমেন্ট এ সেট থেকে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেব। তাহলে থাকবে 2 4 6 8 10। হ্যাঁ, এইটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট। সিমিলারলি বি কমপ্লিমেন্ট 2 4 6 8 বাদ দিয়ে দেব ইউনিভার্সাল সেট থেকে, তাহলে থাকবে 1 7 5 7 9 9 10। তাহলে এই কটা সেটের অপারেশন আমরা করতে পারি: ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স, কমপ্লিমেন্ট। নেক্সট যেটা করো, লস কিছু আছে, সেটের কিছু ল আছে। ল অফ let A, B and C are three arbitrary and U is universal set. Universal set. Then তিনটে সেট নিয়ে নিলাম, যে কোনো সেট হতে পারে এবিসি। আর ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে ইউনিভার্সাল সেটের আন্ডারে এই তিনটে সাবসেট আছে এবিসি। আচ্ছা, এবার এদের মধ্যে কিছু ল ফলো করছে। ফার্স্ট ল হচ্ছে এ ইউনিয়ন এ করলে সবসময় এই হবে, এটা তো জেনারেলি বোঝাই যাচ্ছে। আবার এ ইন্টারসেকশন এ করলেও এ হবে। এই ইন্টারসেকশনে করলে এ হবে। দুটোর কমন এলিমেন্ট, দুটোই যদি একই সেট নেই তাদের ইন্টারসেকশন তো সেটাই হবে, দুটোর সেট কমন এলিমেন্ট ইন্টারসেকশন। হ্যাঁ, এই লটাকে বলা হয় ইডেমপোটেন্ট ল। আগের দিন ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স করেছিলাম যেখানে এ স্কোয়ার করলে এ আসছে। হ্যাঁ, এখানে মানে যেই সেটের অপারেশন করছি সেই সেটটাই পাচ্ছি এখানে, বা যেই ম্যাট্রিক্সের অপারেশন করে সেই ম্যাট্রিক্সটাই যদি পাই সেটাই, সেই লটাকেই বলা ইডেমপোটেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, আর একটা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। এইটা হচ্ছে কমিউটেটিভ ল। জাস্ট আগে পরে করে লেখা হচ্ছে, দুটো সেমই থাকবে। নেক্সট হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি,
ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখানে দুটো সাইন ইউজ হচ্ছে, ইউনিয়ন ইন্টারসেকশন। এ হ্যাঁ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে আছে বি ইন্টারসেকশন সি, এই অপারেশনটা করলে আমরা এ ইউনিয়ন বি পাচ্ছি, মাঝে ইন্টারসেকশনটা থাকছে, আবার এ ইউনিয়ন সি পাচ্ছি। আচ্ছা মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের মতো, আমি যদি এ দিয়ে বি প্লাস সি কে মাল্টিপ্লাই করি হবে এ বি প্লাস এ সি, হুম ওরকম জিনিসটা। সিমিলারলি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা করলে পাবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই লটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ আইডেন্টিটি ল আগের দিন বলেছিলাম, যেই হুম লয়ে আমরা একই জিনিস পাই। এখানে যখন ইউনিয়ন অ্যাডিশনের জন্য আইডেন্টিটি ল বলেছিলাম এ প্লাস জিরো করলে এ পাই, আর এটাই মাল্টিপ্লিকেশনের জন্য এ ইন্টু ওয়ান করলেও এ পাই। তাহলে অ্যাডিশনের জন্য জিরোটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আর মাল্টিপ্লিকেশনের জন্য ওয়ানটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। হুম সিমিলারলি এখানে এর সাথে কিসের ইউনিয়ন করলে এ পাবো আমরা, এর সাথে ফাই এর ইউনিয়ন করলে আমরা এ পাবো। ফাই একটা মানে কোনো কিছু নেই এলিমেন্ট, তার সাথে এ সেটের ইউনিয়ন করা হচ্ছে, তার মানে এ সেটটাই পুরো হবে। হুম তাহলে এ ইউনিয়ন ফাই সবসময় হয় এ, তাই ফাইটাকে বলা হচ্ছে ইউনিয়নের আইডেন্টিটি এলিমেন্ট। আবার একইভাবে যদি ভাবি ইন্টারসেকশন, এর সাথে কিসের ইন্টারসেকশন করলে আমরা এ পাবো, এর থেকে কোনো বড় একটা সেট নিতে হবে যার মধ্যে সব এর এলিমেন্ট আছে, হ্যাঁ তাহলে সেরকম একটা সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট আর এ সেটের মধ্যে কমন এলিমেন্ট এ সেট, তাহলে হুম ইন্টারসেকশন করলে এই পাবো। তাই ইউনিভার্সাল সেটটা হচ্ছে আইডেন্টিটি সেট অফ ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইন্টারসেকশনের আইডেন্টিটি সেট। হুম নেক্সট হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, একটা হচ্ছে ফাই এর কমপ্লিমেন্ট। এই কটা হচ্ছে কমপ্লিমেন্ট ল, কমপ্লিমেন্ট ল। তাহলে দেখো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা হুম করলে কি পাবো আমরা, এ কমপ্লিমেন্ট করলে এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ দিচ্ছি। হ্যাঁ এবার যদি এ সেট আর এ কমপ্লিমেন্ট সেট এদের মধ্যে ইউনিয়ন করি, তাহলে আমরা সবসময় ইউনিভার্সাল সেটটা পুরোটা পাবো। আচ্ছা মানে ইউ ইকুয়াল টু, যদি অ্যাডিশনের মতো করে ভাবি, ইউ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস এ, এখানে তো অ্যাডিশন হয় না, এখানে অ্যাডিশন মানেই ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে পাবো ইউনিভার্সাল সেট পুরোটা। আচ্ছা আর এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে না, তাহলে এদের ইন্টারসেকশন হবে সবসময় ফাই। কারণ এ কমপ্লিমেন্টটা পাচ্ছি, এ সেটটাকেই বাদ দেওয়া হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে, তাহলে হুম এ সেটের সঙ্গে কোনো কমন এলিমেন্ট তো থাকবে না। না নেক্সট হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট করা হচ্ছে, আবার তার কমপ্লিমেন্ট করা হচ্ছে। এ সেটের কমপ্লিমেন্ট করলে পাবো আমরা ইউ মাইনাস এ, এ হ্যাঁ সেটের কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ। এখানে হুম যেই সেটটা পাবো তার যদি আবার কমপ্লিমেন্ট করি, মানে আবার ইউ থেকে মাইনাস করব ইউ মাইনাস এ, হুম তাহলে তাহলে তো
যদি ভাবি অ্যাডিশন মানে সাবট্রাকশনের মতো, ইউ ইউ ক্যান্সেল হয়ে এ থাকবে। এই সেটটাই পাবো, হ্যাঁ। তার মানে দুবার কমপ্লিমেন্ট করলে একটা সেটের ওই সেটটাই ব্যাক ফিরে পাই আমরা, এখানে হয়ে যাবে তাহলে এ। এবার নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট। ইউনিভার্সাল সেট একটা সুপার সেট, যার কমপ্লিমেন্ট করা মানে ইউনিভার্সাল সেটটাকেই ইউনিভার্সাল সেট থেকে বাদ দেওয়া। দেওয়া, তাহলে কি থাকবে, ফাই পড়ে থাকবে। হ্যাঁ। নেক্সট হচ্ছে ফাই কমপ্লিমেন্ট। ফাই কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে ফাই বাদ দেওয়া। ফাই মানে কিছুই না, জিরো এলিমেন্ট, তাহলে ইউনিভার্সাল সেটটাই পড়ে থাকবে এখানে, হ্যাঁ। এখানে হয়ে যাবে। এই কটা ল হচ্ছে কমপ্লিমেন্টের ল। আচ্ছা। নেক্সট হচ্ছে এটা সেটের একটা ইম্পর্টেন্ট ল, ডি মর্গানস ল। ডি মর্গানস একজন ম্যাথমেটিশিয়ানের নাম। হুম। ডি মর্গানস লটা কি, এ ইউনিয়ন বি, এই পুরোটার যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটা ইকুয়াল হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাথে। আচ্ছা। আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট করলে সেটা ইকুয়াল হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সাথে। তাহলে কমপ্লিমেন্ট করা হচ্ছে, কমপ্লিমেন্টটা এখানে ইন্ডিভিজুয়ালি হয়ে যাচ্ছে আর ইউনিয়নটা ইন্টারসেকশনে কনভার্ট হচ্ছে, আর হ্যাঁ। এখানে ইন্টারসেকশনটা ইউনিয়নে কনভার্ট হচ্ছে। এই ল গুলো তাহলে মনে রাখতে হবে আমাদের সেট, যে কোনো সেটের, তারপরে রিলেশন ফাংশন সব জায়গায় এইগুলো লাগবে। হুম। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম, ভেন একজন ম্যাথামেটিশিয়ানের নাম, সেই ডায়াগ্রামের কনসেপ্ট দিয়েছিল, এটা তাই তার নাম অনুযায়ী ভেন ডায়াগ্রাম। এবার এই ভেন ডায়াগ্রামে আমরা ইউনিভার্সাল সেটকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করি, এটা দিয়ে ডিনোট করা হয় ইউনিভার্সাল সেট। হ্যাঁ। আর সার্কেল দিয়ে আমরা যে কোনো সেটকে ডিনোট করি, হুম। এনি সেট। এই সেটের অপারেশন গুলো করার সময় আমাদের ইউনিভার্সাল সেটটা জানা থাকা উচিত, তাই জন্য আমরা ইউনিভার্সাল সেটের রেসপেক্টে ভেন ডায়াগ্রাম ড্র করি। এবার এখানে এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি ডায়াগ্রামটা দেখতে হবে এরকম। এটা একটা আমাদের রেক্ট্যাঙ্গেল যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর যার মধ্যে থাকবে দুটো সেট এ আর বি, সেটা হতে পারে এরকম, এ একটা সেট, এটা একটা বি একটা সেট, অথবা এটা ছাড়া আর একটা হতে পারে এরকম। হুম। এবার কোনটা কখন হবে, এই দুটোই বোঝাচ্ছে এ ইউনিয়ন বি, এই রেক্ট্যাঙ্গেলটা বোঝাচ্ছে আমার ইউনিভার্সাল সেট, আর সার্কেল গুলো বোঝাচ্ছে দুটো সাবসেট। এবার এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে এ বির দুটো সেটের এলিমেন্টকে কম্বাইন করা। তাহলে আমি যদি কম্বাইন করি তাহলে এই সেটটাকেও নেব পুরোটা, আবার এই সেটটাকেও পুরোটা নেব, এই পুরো পিঙ্ক জায়গাটা হবে আমার এ ইউনিয়ন বি। হ্যাঁ। এটা কখন হবে, যখন এ আর বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, যখন দুটো সেট ডিসজয়েন্ট, এ আর বি দুটো সেট ডিসজয়েন্ট, তখন দেখতে এরকম হবে ইউনিয়নটা। এখানে এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাই, তাই কোনো কমন এলিমেন্ট নেই, একে অপরের সাথে কোনো কাট করছে না, ফাঁকা আছে, গ্যাপে আছে। এবার এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি করলে আমাদের এখানেও পুরো এরিয়াটাই পাবো
এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো ইন্টারসেক্ট করছে, একে অপরের উপর চলে আসছে। হ্যাঁ তার মানে এই যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু আমাদের হচ্ছে ইন্টারসেকশন এরিয়া, যেখানে এ বির দুটো কমন এলিমেন্ট আছে। কিন্তু যেহেতু আমরা ইউনিয়ন করছি, তাই আমাদের পুরো এরিয়া পুরোটাই নিতে হবে, কিন্তু একবার করেই নিতে পারবো কমনটা। তাই হুম জন্য আমরা এরকম ভাবে ড্র করেছি। এটা এটা ড্র করে যদি দেখি এখানেও কমন এলিমেন্ট আছে, এখানেও কমন এলিমেন্ট আছে, তাহলে হুম এই ড্রয়িংটা আমাদের ভুল, কারণ দুবার নেওয়া হচ্ছে তাহলে এলিমেন্ট গুলো। কিন্তু এইভাবে ড্র করলে এইটুকু এরিয়াই বুঝাচ্ছে দুজনের কমন এলিমেন্ট, একটা করেই কমন এলিমেন্ট এখানে থাকছে। হুম তাহলে এই দুরকম ডায়াগ্রাম হতে পারে এ ইউনিয়ন বি এর জন্য। হুম নেক্সট হচ্ছে এ ইন্টারসেকশন বি, অলরেডি বুঝেই গেছো কোনটা হবে এ ইন্টারসেকশন বি। বি, এইটুকু হচ্ছে আমার কমন এরিয়া, এইটুকুই হচ্ছে এ ইন্টারসেকশন বি। হুম এবার এই ইন্টারসেকশন বি যদি ফাই হয়, দেখতে এরকম হবে এইটার মতো, তখন দুটো সেটকে ডিসজয়েন্ট বলবো। হুম নেক্সট আমরা ড্র করব ডিফারেন্স এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ। এ মাইনাস বি এর ডেফিনেশন যখন লিখলাম, সেটা ছিল এ সেট থেকে, পুরো এ সেট থেকে এ বির কমন এরিয়াটা বাদ দিয়ে দেব। তার মানে এখানে এ বির কমন এরিয়া মানে এই ইন্টারসেকশন এরিয়া, সেইটা হ্যাঁ এ সেট থেকে বাদ দিয়ে দেব, তাহলে আমরা এইটুকু এরিয়া পাবো। এ সেট থেকে এ বির কমন এরিয়া বাদ দিলে এইটুকু এরিয়া পাবো। হুম এইটাই হচ্ছে এ মাইনাস বি। সিমিলারলি বি মাইনাস এ হলে বি সেট থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দেবো, হ্যাঁ তাহলে এইটুকু এরিয়া পাবো বি মাইনাস এ। হুম নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট। এটা এ, এটা ইউনিভার্সাল সেট। কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এ বাদে বাকি ইউনিভার্সাল সেটের এরিয়াটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের এরিয়া। হ্যাঁ আর কি থাকছে, সিমেট্রিক ডিফারেন্স, ওটাও করে নিই। এ ডেল বি, সিমেট্রিক ডিফারেন্স। এই ইউনিয়ন বি করলাম, এই ইন্টারসেকশন বি, ডিফারেন্স, কমপ্লিমেন্ট, সিমেট্রিক ডিফারেন্স। এটা এ, এটা বি। সিমেট্রিক হুম ডিফারেন্সের তাহলে ডেফিনেশন ছিল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। সেই তাহলে এ মাইনাস বি আমরা জানি, একটু আগে দেখলাম উপরেরটায়, এ মাইনাস বি মানে এইটুকু, আর বি হ্যাঁ মাইনাস বি এ মানে এইটুকু, তাদের ইউনিয়ন মানে এই দুটো মিলে হবে, তাহলে দেখতে এরকম হবে। এইটুকু নেওয়া হবে এ মাইনাস বি, আর বি মাইনাস এ দুটোর ইউনিয়ন বলে দুটো এরিয়াই থাকবে একসাথে। হুম মানে এই ইউনিয়ন বি থেকে আমরা যদি এই ইন্টারসেকশন বি বাদ দিয়ে দেই, পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি, আর শুধু এই পার্টটা বাদ যাচ্ছে এই ইন্টারসেকশন বি। হ্যাঁ
তাহলে দুটো ডেফিনেশনই ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝা যাচ্ছে এখান থেকে। এই হলো ভেন ডায়াগ্রামের কনসেপ্ট। তাহলে আমরা এখান থেকে ইজিলি গ্রাফি ড্র করে বুঝতে পারি কখন ইউনিয়ন হবে, কখন কোন পার্টটা ইন্টারসেকশন, কোনটা ডিফারেন্স, কোনটা কমপ্লিমেন্ট। লাস্ট একটা ডায়াগ্রাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তিনটের যদি ইউনিয়ন করি, তিনটে সেটকে ভেন ডায়াগ্রামে দেখাই, এরকম ভাবে আমরা ড্র করি এ বি সি। এই পুরো এরিয়াটা হবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর, আর এইটুকু এরিয়া হবে তিনটের ইন্টারসেকশন। এইটুকু হবে তিনটের ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে। নেক্সট হচ্ছে সেটের অ্যাডিশন ফর্মুলা। হুম তার জন্য ফার্স্টে ভেন ডায়াগ্রামটা ড্র করি। এটা এ মাইনাস বি, এইটুকু হচ্ছে বি মাইনাস এ, এইটুকু হচ্ছে এরাম না লিখে, এটা আমার ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। হুম এইটুকু এরিয়া হচ্ছে, ইয়েলোটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, সেকশন বি। হ্যাঁ গ্রিনটা হচ্ছে এ মাইনাস বি, হুম এটা হচ্ছে বি মাইনাস এ। হুম এই তিনটে এরিয়া মিলে হচ্ছে আমার এ ইউনিয়ন বি। পুরোটা যদি নেই তিনটে কালার মিলে, তাহলে হবে পুরোটা এ ইউনিয়ন বি। এইটা হ্যাঁ হচ্ছে এ মাইনাস বি, এটা বি মাইনাস এ, আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই তিনটে যদি আমি অ্যাড করি তাহলে আমরা পাবো এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু লিখতে পারি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সেটে কটা এলিমেন্ট থাকবে সেটা আমরা পাবো এ মাইনাস বি সেটের এলিমেন্ট প্লাস এ ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট প্লাস বি ইন্টারসেকশন বি মাইনাস এ সেটের এলিমেন্ট। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লিখতে পারি এন অফ এ মাইনাস প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। এটা হুম এবার এখানে আরো দুটো ফর্মুলা আগে জানবো, এন অফ এ মাইনাস বি। এ মাইনাস বির ডেফিনেশন আমরা করলাম, এ মাইনাস বির ডেফিনেশন কি, এ সেট থেকে এ ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট গুলো বাদ দিয়ে দেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। হুম সিমিলারলি এন অফ বি মাইনাস এ, এটাকে লিখতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ এছাড়াও আরো দুটো ভাবে লেখা যায়, কিভাবে, এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ এ, আর এটাকে লেখা যায় এন অফ এ ইউনিয়ন বি মাইনাস, সরি এন অফ বি এটা, আর এটা হবে এন অফ এ। কিভাবে আচ্ছা লিখছি এটা দেখো, ভেন ডায়াগ্রাম থেকে দেখলে ইজিলি বুঝতে পারবে। এটা এ সেট, এটা বি সেট, এ মাইনাস বি হবে এইটুকু। হুম তাহলে এটার একটা ডেফিনেশন লিখলাম, এন অফ এ মাইনাস বি
n of a minus b equal to n of a minus n of a intersection b। হ্যাঁ ইন্টারসেকশন বি তে যে কটা এলিমেন্ট থাকবে সেটা এ সেটের এলিমেন্ট থেকে আমরা মাইনাস করে দেব। এটা হ্যাঁ ডেফিনেশনটা এতক্ষণ জেনে লিখেছিলাম। হুম এছাড়াও লিখতে পারি আমি এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ বি। ভেবে দেখো এন অফ এ ইউনিয়ন বি মানে এই পুরো এরিয়াটা, হুম দুটো সার্কেল মিলে, সেখান থেকে পুরো বিটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তাহলে এইটুকু হ্যাঁ পড়ে থাকবে। তাহলে হুম এইভাবেও লিখতে পারি আমরা। আচ্ছা একইভাবে এন অফ বি মাইনাস এ কে লিখতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, সেটাকেও লিখতে পারি এ ইউনিয়ন বি মাইনাস এন অফ এ। হুম এবার মনে রাখবে কি করে? মনে রাখা খুবই ইজি। যদি ফার্স্টেরটাকে ফিক্সড রাখো এখানে এনে, তাহলে হুম পরেরটা হবে ইন্টারসেকশন। আর পরেরটাকে যদি ফিক্সড রাখো এন বি, তাহলে ফার্স্টেরটা হবে ইউনিয়ন। নিয়ন আচ্ছা তাহলে এই দুটো ফর্মুলা আমরা যদি এখানে বসিয়ে দেই, তাহলে এখন পাবো এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। এখানে আমরা সাবট্রাকশন ডিফারেন্সের ফর্মুলাটা বসিয়ে দেবো। এন অফ এ মাইনাস বি কে লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, আর বি মাইনাস এ কে লিখতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। হুম তাহলে দেখো একটা এন অফ এ ইন্টারসেকশন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি পাচ্ছি। তাহলে হ্যাঁ এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু সবসময় এটা হয়। এটা এই ফর্মুলাটাকে বলা হয় সেটের অ্যাডিশনের ফর্মুলা আচ্ছা দুটো সেটের জন্য। এবার তিনটে সেট থাকলে একইভাবে হয়। এখানে আরো দুটো কেস লিখবো। নাম্বার ওয়ান, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা পেলাম এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হুম when a and b are not disjoint। ডিসজয়েন্ট হলে কি হয়? ইন্টারসেকশনটা জিরো হয়ে যায়। হুম তাহলে এখানে ইন্টারসেকশনটা জিরো নয় বলে এই জিনিসটা আছে। এবার যদি ডিসজয়েন্ট হয়ে যায় তখন ফর্মুলাটা হয়ে যাবে এটা। এখানে ডিসজয়েন্ট হয়ে গেলে ফর্মুলাটা হয়ে যাবে এন অফ এ প্লাস এন অফ বি when a and b are disjoint। হুম তখন এন অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু জিরো, তাহলে এটা ইকুয়াল টু এ প্লাস বি হবে। হুম ভেন ডায়াগ্রামে যদি দেখি, এই যে এটার জন্য ইউনিয়নের ফর্মুলা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি, এ সেটে যে কটা এলিমেন্ট আছে প্লাস বি সেটে যে কটা এলিমেন্ট আছে। আর হুম এটার জন্য ফর্মুলাটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কেন হুম মাইনাস করা হচ্ছে ভালো করে যদি ভাবো, এই যে একটা সেট নিলাম এ সেটটা, তার সাথে আবার বি সেটটা নিচ্ছি, এখানে কি আছে? দুটো সেটের ইন্টারসেকশনের ভ্যালু। হ্যাঁ তার মানে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট গুলো দুবার এখানে আছে। হুম তাহলে দুবার যদি আমি নেই তাহলে তো হবে না, আমাকে একবার নিতে হবে। তাই হুম একবার আমরা মাইনাস করছি এই ইন্টারসেকশন বিটা। আচ্ছা এই যে এন এ নেওয়া হচ্ছে মানে পুরো এই সেটটা একবার নিয়ে নিচ্ছি, হুম আবার এন বি নেওয়া হচ্ছে পুরো এই সেটটা আবার নিচ্ছি, তাহলে দুটোর মধ্যেই ইন্টারসেকশনটা চলে যাচ্ছে, এখানেও আছে এখানেও আছে, তাই জন্য একবার মাইনাস করে দিচ্ছি। আচ্ছা এটা গেল। তারপরে আমরা নেক্সট হচ্ছে তিনটের জন্য এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তিনটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে হবে এন অফ এ প্লাস এন অফ বি
প্লাস n of c মাইনাস n of a intersection b মাইনাস n of b intersection c মাইনাস n of c intersection a প্লাস n of a intersection b intersection c। তিনটের জন্য এই ফর্মুলাটা হবে। হুম। এইগুলো আমাদের হচ্ছে সেটের আন্ডারে আছে। হুম।